আগের ভিডিওতে আমরা দেখেছি প্রাণী বৈচিত্র্য কাকে বলে। প্রাণী বৈচিত্র্য হচ্ছে আমাদের প্রাণী জগতের মধ্যে বিভিন্ন প্রাণীর মধ্যে যে আমরা বিভিন্নতা দেখি বা বৈশিষ্ট্যের যে পার্থক্যগুলো দেখি সেটাই কিন্তু প্রাণী বৈচিত্র্য। তো এই প্রাণী বৈচিত্র্য বিভিন্ন ধরনের হতে পারে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যেমন প্রাণী বৈচিত্র্য এখানে আমরা দেখছি 3 ধরনের। সবচেয়ে বড় যেই প্রাণী বৈচিত্র্যটা দেখা যায় সেটা হচ্ছে জিনগত দিক দিয়ে বা জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। এরপর যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রজাতিগত দিক দিয়ে বা স্পিসিস ডাইভার্সিটি, এবং শেষ যেটা দেখা যায় ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তো এগুলো প্রথমে আমরা যদি জিনগত বৈচিত্র্য সম্পর্কে পড়তে যাই, জিনগত বৈচিত্র্যটা কি? একটি নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন জনগোষ্ঠী বা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে যদি জিনগত পার্থক্য দেখা যায় তাহলে আমরা সেটাকে বলবো জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। যেমন আমরা মানুষের মধ্যে কিন্তু প্রতিটা মানুষের জিনগতভাবে ডিফারেন্স রয়েছে বা পার্থক্য রয়েছে। এই যে জিনগত যে পার্থক্য, এর কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় এটাকে আমরা বলছি জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রজাতিগত ডাইভার্সিটি বা স্পিসিস ডাইভার্সিটি। প্রজাতি বলতে কি বোঝায়? প্রজাতি বলতে আমরা বুঝি একটা জীব আরেকটা জীব থেকে কেন আলাদা সেটার কারণ হচ্ছে তার প্রজাতিটা, অর্থাৎ তার স্পিসিসটা আলাদা। এই স্পিসিস আলাদা হওয়ার কারণে বা প্রজাতিটা আলাদা হওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য জনিত পার্থক্য দেখা যায়। যেমন একই দুইটা প্রজাতির প্রাণী কিন্তু আমরা কখনোই একরকম দেখব না। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বা এই প্রজাতির প্রাণী, এবং মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের বা অন্য প্রজাতির প্রাণী। এই মানুষ এবং চিংড়ির মধ্যে কিন্তু আমরা কোনো মিল খুঁজে পাবো না, এবং এদের বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে এবং এদের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাবো। তো এটা কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। এবং সবশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। পৃথিবীতে হাজারো রকমের ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান রয়েছে। বাস্তু সংস্থান বলতে আমরা একটা পরিবেশকে বোঝাই, যে একটা পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বসবাস করে। যেমন আমরা যদি আমাদের বাস্তু সংস্থানটার কথাই চিন্তা করি, সেখানে আমরা শাকসবজি গ্রহণ করে আমরা মুরগি খেয়ে থাকি বা আমরা গরুর মাংস খেয়ে থাকি। এই মুরগিটা আবার দেখা যাচ্ছে কোনো মুরগিটা হচ্ছে শস্য খেয়ে থাকছে, আবার আমরা যে গরুর মাংস খাচ্ছি ওই গরুটা কিন্তু তৃণভোজী বা সে অন্য উদ্ভিদকে খাচ্ছে। এভাবেই কিন্তু একটা শিকড় গঠিত হয়, যেটাকে আমরা বলছি বাস্তু সংস্থান। এই বাস্তু সংস্থানগতভাবেও আমরা বৈচিত্র্য দেখতে পাই প্রাণী জগতের মধ্যে। যেমন পুকুরের একটা বাস্তু সংস্থান রয়েছে, আবার সমুদ্রের একটা বাস্তু সংস্থান রয়েছে, আবার কৃষি ক্ষেতেরও একটা বাস্তু সংস্থান রয়েছে। এভাবে আলাদা আলাদা বাস্তু সংস্থানের প্রাণীগুলো কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য যুক্ত, এবং এই কারণেই এদের মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়, যাকে আমরা বলছি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। তো এই হলো প্রাণী জগতের মূল যে প্রকারভেদ বা প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ, সেটা 3 রকম প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য।